সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৫ ঘণ্টাব্যাপী অনশন স্থগিত হয় দাবি মেনে নেওয়ার আশ্বাসে। অনশন থেকে সরে এলেও দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা, যে কারণে সকাল থেকেই বন্ধ ছিল সবগুলো বিভাগের ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি, কেরানীগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসের অবশিষ্ট কাজের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে। নির্মাণাধীন আরও ২টি ভবন করতে হবে স্টিল স্ট্রাকচারে এবং স্থায়ী আবাসন ব্যবস্থা করা না পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে দিতে হবে আবাসন ভাতা। গতকাল আমাদের যে অনশনটা ছিল ওইটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের যে তারা একটা সময় দিয়েছে ১৫ তারিখ পর্যন্ত, ওইটার জন্য আমরা ১৫ তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন রেখেছি। তিনটা দাবি। প্রথম দাবি ছিল আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেই ক্যাম্পাস সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে। আমাদের পুরান ঢাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে। সবচেয়ে বড় যে একটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের আবাসিক সমস্যা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে। সেই সভায় দাবি পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের দাবি পূরণে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যতক্ষণ অবধি আমরা এর সঠিক সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত যে আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। এটা সেনাবাহিনীর হাতে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা পরিষ্কার চিঠি দিয়ে দিয়েছি যে ওনাদের কাছে আমরা এটা দিতে চাই, প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সবাই মিলে একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ে এটা থ্রেড বিয়ার ডিসকাশন হয়ে, যেহেতু এটার আগে নজির নেই, কিভাবে দেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগে প্রায় ১৮,০০০ শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আবাসন ও স্থাপনা সংক্রান্ত নানা দাবিতে বিগত বছরগুলোতেও একাধিকবার রাস্তায় নামতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই ধারাবাহিকতার ইতি টানতে চায় বর্তমান আন্দোলনকারীরা। বুধবারের সভায় তাদের ৩ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদী তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।